আমরা সর্বসময় দেহের পূজা নিয়ে ব্যস্ত। গরুকে যেমন মোটা তাজাকরণ পদ্ধতি অবলম্বন করা হয়, ট্যাবলেট বিভিন্ন খাবার খাওয়াইয়ে গরুকে মোটা তাজাকরণ করা হয়, ঠিক আমরা দেহকে কিভাবে মোটা তাজাকরণ হয়, দেহ কিভাবে শক্তিশালী হয়, যৌবন কিভাবে ইচ্ছেমতো বাড়ে, এই খাবার দাবার মাছ মাংস তরি তরকারি বিভিন্ন ওষুধপত্র বিভিন্ন জিনিস নিয়ে আমরা ব্যস্ত থাকি। কিন্তু ঠিক আছে, আপনি যে যৌবন বাড়াচ্ছেন, আপনি যে দেহের শক্তি বাড়াচ্ছেন, এটা তো দিন দিন বাড়তে বাড়তে পাহাড় হয়ে যাচ্ছে। তা আপনি যে এই শক্তিকে বাড়াচ্ছেন, আপনি কি জানেন এতে করে আপনি নিজের ঘরের ক্ষতি করছেন? আপনার ভিতরে মিশে থাকা যে খন্নাস, এই খন্নাস এই শক্তিকে এই যৌবনকে ধারণ করে সে মোটা তাজা হয়ে যাচ্ছে। সে আপনার নফসকে পাগলা ঘোড়ার মতো দৌড়াচ্ছে। সে আপনার নফসের ঘাড়ে চড়ে, আপনার নফস হইল ঘোড়া আর সে হইল তার আরোহী। এই আরোহী হয়ে সে ইচ্ছে মতে নফসকে পাপের দিকে, কুলসতার দিকে, অশ্লীলতার দিকে, পাপাচারির দিকে, বিভিন্ন দিকে সে দৌড়াচ্ছে। আর আপনি যদি আপনার এই যৌবনের, আপনার এই দেহের শক্তি, যৌবনের শক্তিকে আপনি যদি আল্লাহর রাস্তায়, আল্লাহর প্রেমে, আল্লাহর এশকে, আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে, আল্লাহর সংযোগে, আল্লাহর সালাতে আপনি যদি ব্যয় করতেন, তাইলে কি হইতো? তাইলে এই যে আপনার ভিতরে মিশে থাকা খন্নাসরূপী শয়তান, সে এই যৌবনের শক্তি, এই দেহের শক্তিকে সে খাইতে পারতো না, সে নিজেকে মোটা তাজা করতে পারতো না। আপনি নিজেই তো এই দেহের পূজার মাধ্যমে শয়তানের পূজা করলেন, শয়তানকে মোটা তাজা করলেন। এখন সে মোটা তাজা হয়ে সে আপনাকে তথা আপনার নফসকে সে কী করছে? সর্বসময় বিপদগামী করছে। সে মোটা তাজা, সে শক্তিশালী। কার দ্বারা? আপনার যৌবনের দ্বারা, আপনার দেহের শক্তির দ্বারা। কাজে নিজের কপালে নিজে কুড়াল মারছে। ধন্যবাদ।